ক্রিম মানে একটা শান্তির ব্যাপার। একটা ঘুমানোর আগে মানুষ যখন ক্রিম দেয়, ঘর থেকে বের হওয়ার আগে একটা ক্রিম দেয়, মানুষ কিন্তু তখনই তার মেন্টালি সিচুয়েশনটাকে প্রেজেন্ট করে যে একটা আমি ভালো কাজে যাচ্ছি, একটা গুড ভাইবস তৈরি করে। আমি যখন একটা ফ্রেশ লুক ক্রিয়েট করব, লাগছে না আমাকে দেখে শান্তি লাগছে না যে খুব পরিষ্কার নিট মনে হচ্ছে না? সো আসলে এই চিন্তা করেই মনে হয়েছে যে আমি এরকম একটা কোনো গেট আপ নিই যেটাতে মনে হয় যে না একটা ক্রিম, একটা স্নিগ্ধ, একটা স্লিপ ব্যাপারটা থাকে। আজকে এই যে অরবিয়ার জন্য যে লুকটা নিয়েছেন, অরবিয়াকে মাথায় রেখে না এই উইন্টারের কে চিন্তা করে? উইন্টার চিন্তা করলে তো আমি এখন অনেক বড় একটা ওভারকোট পরে আসতাম, তাই না? হ্যাঁ, অফকোর্স অরবিয়াকে চিন্তা করে, কারণ অরবিয়া তো অলরেডি বুঝতেই পারছেন যে আমাদের এখানে প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে কসমেটিক্স প্রোডাক্ট। এই প্রোডাক্টের যখন আমরা শ্যুট করব তখন কিন্তু একজন আর্টিস্ট যে থাকবেন তাকে কিন্তু এরকম একটা সিম্পলি থাকতে হবে, মানে একটা ফ্রেশ ফেস থাকতে হবে। সো আমার কাছে মনে হয়েছে যে ক্রিম মানে একটা শান্তির ব্যাপার। একটা ঘুমানোর আগে মানুষ যখন ক্রিম দেয়, ঘর থেকে বের হওয়ার আগে একটা ক্রিম দেয়, মানুষ কিন্তু তখনই তার মেন্টালি সিচুয়েশনটাকে প্রেজেন্ট করে যে একটা আমি ভালো কাজে যাচ্ছি, একটা গুড ভাইবস তৈরি করে। সো এই সমস্ত কিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে আমি যখন একটা ফ্রেশ লুক ক্রিয়েট করব, তখন একটা শান্তি, একটা গুড ভাইবস মনে হয়, একটা লাগছে না আমাকে দেখে শান্তি লাগছে না যে খুব পরিষ্কার নিট মনে হচ্ছে না? সো আসলে এই চিন্তা করেই মনে হয়েছে যে আমি এরকম একটা কোনো গেট আপ নিই যেটাতে মনে হয় যে না একটা ক্রিম, একটা স্নিগ্ধ, একটা স্লিপ ব্যাপারটা থাকে। তবে আমার এই টোটাল গেট আপের জন্য কিন্তু একটা মানুষকে আপনাদের আহ, ধন্যবাদ জানাতে হবে। বলেন তো কে? আপনারা কি জানেন সে কে? পাশে দাঁড়ানো আছে? আচ্ছা, তার কাছে একটু মাইকটা দিই। সে কেনই আমাকে এইভাবে করলেন, কারণ অরভির সাথে কিন্তু আমি আছি অবশ্যই, আমি একজন সেলিব্রিটি হিসেবে আছি, কিন্তু আমাকে কিন্তু টোটালি যে আপনারা যে কাজগুলো দেখবেন প্রেজেন্ট কিন্তু সেই করবেন, যেখানে তাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি পার্সোনালি ওয়ার্ক করেছি। এবং ওনার যে উনি নিজেও অনেক সুন্দরী, দেখতে পাচ্ছেন নায়িকার কোনো অংশে কম না। উনি দীর্ঘ, ওনার জন্য একটা জোরে করো তাহলে প্লিজ। তো উনি নিজেও দীর্ঘ অনেক বছর ধরে ওনার প্রোডাক্টের সাথে উনি যুক্ত। যখন কেউ ওনারশিপ হয় তখন তার দায়বদ্ধতা অনেক বেশি হয়ে যায়, যে আমি যখন আরো 10 জন মানুষকে প্রোডাক্টটা বাজারে দিব, সবাই ইউজ করবে, সেটা পারফেক্ট কিনা। তা আমি সমস্ত কিছু বিবেচনা করে দেখেছি যে তাদের অথেন্টিক ব্যাপারটা আছে, এবং সে অথেন্টিক বিএসটিআই অনুমোদন এবং সমস্ত কিছু তাদের সার্টিফিকেশন আমি দেখেছি। সেই আস্থা থেকেই আসলে আমার যুক্ত হওয়া। সব জায়গায় কিন্তু অন্যভাবে যান। তো আপনার আশেপাশে যারা আছে সবাই কিন্তু শীতের পোশাক পরা। তো আপনার কি শীত লাগছে না আসলে, নাকি নায়িকাদের শীত লাগে না? না, আমি যতটুকু জানি আমার পাশে যে ওনার আপু আছেন উনি কিন্তু শীতের পোশাক মোটেও পরেন, উনি হিজাব করেন। আর খুব ফর্মাল যেটা হয় সেটা হচ্ছে আপনি নর্মালি দেখবেন যে কোনো এক্সক্লুসিভ প্রোগ্রামের জন্য মানুষের কোট প্যান্টটা, এটা হচ্ছে একটা ফর্মাল ড্রেসের জন্য, এটা আসলে মানুষকে প্রেজেন্স করায়। আর কাজী মাহফুজ যেহেতু একজন পার্সোনালি একজন ডিজাইনার, স্টাইলিং অ্যান্ড ডিজাইনার, সো তার আসলে বিষয়টা আমি ব্যাখ্যা দেওয়ার জায়গাটা খুঁজে পাচ্ছি না, কারণ অবশ্যই উনি ওনাকে প্রেজেন্ট করবেন।